আসলে আমরা দুনিয়া সবাই কামাচ্ছি, এই কথাগুলো নিতান্ত সত্য কথা। আজকে আমার এই ভাই ভিডিও করতেছে, ভাতিজা ভিডিও করতেছে, কিন্তু উনি যদি ভিডিওটা নাও করতো তবুও ভিডিও হচ্ছিল। ভিডিও কে করতেছে? আল্লাহ ভিডিও করতেছে না? কারণ কিয়ামতের মাঠে আমাদের এই সিনটা অবশ্যই সবাইকে দেখানো হবে। আমরা কি কি করতেছি কিনা এই বিষয়টা কি করা হবে, দেখানো হবে। ইমন ভিডিও করতেছে, এই জন্য আমরা মনে করতেছি ভিডিও করতেছে, আসলে ভিডিওটাই হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে। কারণ কিয়ামতের মাঠে আমাদের এই ভিডিওটা দেখা হবে। তো যাই হোক, ভিডিও যেহেতু হচ্ছে, দুনিয়াতে হচ্ছে, ভিডিও কোথায় হচ্ছে? আখিরাতে হচ্ছে। দুনিয়ারে যারা সামনে রেখে দুনিয়া কামাইছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বঞ্চিত করবে ওই রকমের না, কারণ পরিশ্রম করছে পাবে। যেমনটা ভাই ফেরাউন তার এই ক্ষমতা টিকায় রাখার জন্য কি না করছে, হাজার হাজার শত শত শিশু মারছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সামান্য সময়ের জন্য বাদশাহ দিয়েছিল। পরবর্তী তাকে কি করছে? অপমান আর অপদস্থ করা হয়েছে। আর যারা দুনিয়াকে পিছিয়ে রেখে আখিরাতের সামনে রেখে রাখছে তাদেরকে আল্লাহ তাআলা কি করছে? বলে আল্লাহ তাআলা তাদেরকে তো আখিরাতে ইজ্জত দিবেন, তো দিবেন না। আর যে তারা দুনিয়াকে পিছিয়ে রাখছে আর আখিরাতের সামনে রাখছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের পিছে দুনিয়ারে লাগাইয়া দিছে, দুনিয়া তাদের পিছে দৌড়াইছে। যেমন দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন গোলাম সে যে কিনা কাছে আসে, যে এমন গোলাম, যে গোলাম যার বাবা গোলাম, দাদা গোলাম, গোলামের বাচ্চা গোলাম সে, অথচ এরকম একটা মানুষেরও আল্লাহ রাব্বুল আলামিন কি করলো? গভর্নর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসলে এরা কি দুনিয়ার সামনে রাখছে? এরা কিন্তু ভাই কেউ দুনিয়ার সামনে রাখে নাই, এরা রাখছে কি? আখিরাতের সামনে রাখছে। আখিরাতে যখনই আমরা সামনে রাখবো, দুনিয়া আমার পিছিয়ে এমনিতেই হাত। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা, উনি একবার চিন্তা করতেছে মানুষ কেন দুনিয়ার পিছিয়ে এত ব্যস্ত, দুনিয়ার জন্য মানুষ কেন আখিরাতকে ভুলে যাচ্ছে, আখিরাতের এত বড় নাজ নিয়ামত এটা কেন ভুলে যাচ্ছে মানুষ। এটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির ভিতরে খুব বড় একটা কি লাগলো? ধাক্কা লাগলো। এই ধাক্কা লাগার পরে কি করলো? সে একবার বলতে চাই দুনিয়া তুমি সামনে আসো। এটা গল্পের মতো, আবার অনেকে এটা দলিল চেন না। আমি যেমন শুনছি এরকমই বলতেছি, এইরকমের কোনো দলিল আমার কাছেও নেই। অনেক ভাইরা আছেন আবার আপনারা দলিল ছাড়া কিছু বলছেন না। ভাই সব কিছু দলিল লাগে না, একটা উদাহরণ দিয়ে যদি এই উদাহরণটা যদি আপনার কাজে আসে, আপনার ইমানি জোর বাড়ে, সেক্ষেত্রে আপনি এত দলিল খুঁজেন না। তো এখন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলতেছে দুনিয়া তুমি আমার সামনে আসো। এখন দুনিয়া আসছে, দুনিয়া আসার পরে দেখা যায় দুনিয়ার মাথার কি নাই? মাথার চুল নাই আর লেজের খাল নাই। তখন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলতেছে তোমার জন্য মানুষ এত পাগল, তোমার জন্য মানুষ এত দেওয়ানা, অথচ তোমার এই সুরত। ভাই হযরত, এই সুরতই আমার। বলতে আছে যাই হোক, এটার ব্যাখ্যা দাও, তোমার এই মাথার চুল নাই কেন? ভাই হুজুর, আল্লাহ লাগতেইতে আমার মাথার চুল ফালাই দিছে, আর দুনিয়াদার যারা টাইম না আমার লেজের খাল ফালাই দিছে। এটাই আসলে সত্যি। যারা দুনিয়াদার দেখবেন যে এই পরিমাণ টানাবে, একটু ইসের দিকে দাও তো, এই বিলের দিকে দাও, প্রত্যেকটা জমিতে দেখবেন যে আইলগুলা এমন ভাবে কাটতেছে, কি কার জমি থেকে কতটুকু বেশি নেওয়া যায়, খালি এই যে চিন্তাধারা। এটা কিসের? দুনিয়ার জন্য, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মোহে আমরা আজকে সব ভুলে গেছি। অথচ এই জমিটা যদি কেউ অন্যায়ভাবে এক হাত যদি কারো দখল করা হয়, এই জমিটাকে কি করা হবে? এটা তার মাথার উপর তুলে দেওয়া হবে। তাহলে কি পরিমাণ ওজন, কতটুকু আমরা বহন করতে পারবো? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, দিনের সহিহ বুঝার মতো তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।